আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন ডিম পরোটা বানিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। শর্টকাটে ডিম পরোটা খেতে ইচ্ছে করেছে তাই বানিয়ে নিলাম। তো এখানে ডিম পরোটাগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে ডিম পরোটা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ডিম দিয়ে ভালোভাবে ডিমগুলো মেখে নিচ্ছি বা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ডিম পরোটা খেতে আরও বেশি ভালো লেগেছে মায়ের হাতের, তো তাই। তো দেখতেই পাচ্ছেন মা এখানে ডিমগুলো ভালোভাবে মেখে নিচ্ছে। তারপরে এখানে আমরা রুটি বেলে নিব। তো রুটি বেলে নিব ভালো করে, দেখতেই পাচ্ছেন রুটি বেলা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমরা ভালোভাবে দেখেন কাঁচা যে ডিমটা আমরা মেখে নিয়েছি এটা রুটির উপরে দিয়ে রুটিটা ভালোভাবে মুখটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ডিম পরোটার যে শেপটা ওইটা করে নিচ্ছি। জানি এতটা ভালো হয়নি, তারপরও শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন এখন তেলে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি প্রত্যেকটা রুটির উপরে ডিম এর ম্যারিনেটটা ভালো করে দিয়ে নিব। তারপর ভালোভাবে মুখটা বেঁধে নিব, যেন ডিমের যে পুরটা আমরা দিয়েছি ভিতরে ওটা যেন বের হয়ে না আসে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলে ভাজা শুরু করেছি। তো সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এরকম করে আমি প্রত্যেকটার পুর ভিতরে এভাবে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে তারপরে বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটারও মুখ বন্ধ করে ফেলেছি। আর এখানে ওগুলো তেলে ভাজা হচ্ছে। তো আস্তে আস্তে আমি এভাবে করে সবগুলোই ভেজে নিব। তো আমার সবগুলো ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কে কে খাবেন এভাবে বানিয়ে নেবেন শর্টকাটে। আমি ডিমটা কাঁচাই পুর দিয়েছি ভিতরে। আপনারা যদি চান ডিমটা ভেজে তারপর ওটার উপরে দিতে পারেন রুটিটার উপরে। তো যার যেভাবে ভালো লাগে, আমার এভাবে ভালো লাগে বেশি, তাই আমি এভাবেই দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন।